পুরীর জগন্নাথ দেবের মূর্তিটা মানে আমাদের তো খুব চেনা, তাই না? হ্যাঁ, খুবই পরিচিত ওই অদ্ভুত সুন্দর রূপটা। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, ওনার হাত বা পা নেই, মানে কেন এমন অসম্পূর্ণ রূপ? ঠিক, এই প্রশ্নটা অনেকের মনেই আসে। এর পেছনে কিন্তু দারুণ একটা গল্প আছে। আমাদের আজকের যে সোর্স শ্রী জগন্নাথ দারু ব্রহ্ম রহস্য ও অসম্পূর্ণ রূপের লীলা, সেখান থেকেই আমরা এটা নিয়ে আলোচনা করব। চলুন সেই রহস্যটা একটু জানার চেষ্টা করা যাক। প্রথমে মনে হয় যিনি জগতের নাথ, মানে যার পুজো সারা বিশ্বে হয়, তার মূর্তি কেন এরকম, মানে হাত পা নেই? এখানেই তো লুকিয়ে আছে আসল ব্যাপারটা, একটা গভীর আধ্যাত্মিক দিক। গল্পটা শুরু হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নকে দিয়ে, তাই তো? হ্যাঁ, রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে বলছেন তিনি নাকি পুরীর সমুদ্রের ধারে একটা বিশেষ কাঠের রূপে ভেসে উঠবেন, দারু ব্রহ্মরূপে। দারু ব্রহ্ম মানে কাঠের রূপ? হ্যাঁ, দারু মানে কাঠ, আর ব্রহ্ম তো পরম সত্তা। বিষ্ণু তাকে বললেন সেই কাঠ খুঁজে বের করে মন্দির তৈরি করতে। বাহ, দারুণ ব্যাপার তো। তারপর রাজা কি খুঁজে পেলেন সেই কাঠ? পেলেন। স্বপ্ন দেখার কিছুদিন পরই সত্যি সত্যি সমুদ্রের ধারে বিশাল খুব সুগন্ধি একটা কাঠের খণ্ড ভেসে এলো। সত্যি? মানে স্বপ্নটা সত্যি হলো? একদম। রাজা তো দেখেই বুঝলেন এটাই সেই দৈব কাঠ। খুব ভক্তিভরে যত্ন করে সেটা তুলে আনলেন, মূর্তি বানানোর জন্য আয়োজন শুরু করলেন। কিন্তু এই দারু ব্রহ্ম ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন, কাঠটাই কি ব্রহ্ম? ঠিক ধরেছেন, এখানে দারু ব্রহ্ম মানে কাঠ নিজেই ব্রহ্ম বা পরম সত্তার প্রতীক। মানে ঈশ্বর যে কোনো রূপে আসতে পারেন, এমনকি একটা সাধারণ দেখতে কাঠের টুকরোতেও। এটা তারই ইচ্ছা, তারই প্রকাশ। আচ্ছা আচ্ছা, বেশ গভীর। তো রাজা কাঠ পেলেন, এবার মূর্তি গড়বে কে? এত বিশেষ কাঠ দিয়ে মূর্তি গড়া তো সহজ কাজ না। ঠিক তখনই আবির্ভাব হলো এক রহস্যময় বৃদ্ধ কারিগরের। কেউ তাকে চেনে না, জানে না। কে তিনি? আসলে তিনি ছিলেন ছদ্মবেশী দেবশিল্পী বিশ্বকর্মা। স্বয়ং বিশ্বকর্মা? ও, দেবশিল্পী নিজে? হ্যাঁ। তিনি এসে রাজাকে বললেন মূর্তি তিনি গড়ে দেবেন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা বেশ কঠিন। বললেন একটা বন্ধ ঘরের মধ্যে তিনি ২১ দিন ধরে কাজ করবেন। এই ২১ দিন দরজা একদম খোলা চলবে না, কেউ দেখতে পাবে না ভেতরে কি হচ্ছে। ২১ দিন বন্ধ দরজার আড়ালে? বেশ রহস্যময় তো। রাজা রাজি হলেন। রাজা রাজি হলেন? শর্ত মেনে নিলেন। কাজ শুরু হলো। বাইরে থেকে শুধু ঠুকঠাক খোদাইয়ের আওয়াজ আসত। কিন্তু দিন ১৫ পার হওয়ার পর হঠাৎ সব শব্দ থেমে গেল, একদম চুপচাপ। সে কি? কেন? সেটাই তো। রানী গুন্ডিচা মানে রাজার স্ত্রী খুব চিন্তায় পড়লেন। ভাবলেন ওই বৃদ্ধ কারিগরের কিছু হলো না তো, একা একা কাজ করছিলেন। হ্যাঁ, চিন্তা হওয়াই স্বাভাবিক। রানীর খুব অনুরোধে, আর হয়তো রাজা নিজেরও একটু কৌতূহল হয়েছিল, কি করলেন রাজা? তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। সময় হওয়ার আগেই, মানে ২১ দিন পূর্ণ হওয়ার আগেই দরজাটা খুলেই ফেললেন। আরে, শর্ত ভেঙে ফেললেন। হ্যাঁ। হ্যাঁ? আর দরজা খুলে কি দেখলেন? কি দেখলেন? দেখলেন ৩টি মূর্তি, তখনও অর্ধেক তৈরি। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। কারো হাত পা কিছুই তৈরি হয়নি, অসম্পূর্ণ। আর সেই কারিগর বিশ্বকর্মা? তিনি উধাও, সেখানে নেই, মিলিয়ে গেছেন। সর্বনাশ! রাজা তো নিশ্চয়ই খুব দুঃখ পেলেন, অনুশোচনা হল। প্রচণ্ড। রাজা খুব অনুতপ্ত হলেন যে তিনি শর্ত রাখতে পারলেন না। কিন্তু ঠিক তখনই আবার স্বপ্নাদেশ এলো। আবার স্বপ্ন? কি বললেন ভগবান? ভগবান বিষ্ণু তাকে বললেন কোনো চিন্তা করো না, দুঃখ পেও না। এই যে অপূর্ণ রূপ, এটাই আমার ইচ্ছে। আমি এই রূপেই জগতে পূজিত হতে চাই, এটাই আমার লীলা। তার মানে এই হাত পা না থাকাটা কোনো ভুল বা অঘটন নয়? একদমই না। এটা কোনো ত্রুটি নয়, ভগবানের নিজেরই ইচ্ছা। এটাই ওনার লীলার অংশ। সত্যি? এটা তো মানে ধারণার বাইরে। ভগবান নিজেই চাইছেন ওই অসম্পূর্ণ রূপে থাকতে। হ্যাঁ, এটাই হল লীলা, ঈশ্বরের খেলা বা ইচ্ছে। এই অসম্পূর্ণ রূপের মধ্যে দিয়েই তিনি তার ভক্তের কাছে সহজ আপন হয়ে ধরা দিলেন। হয়তো এটা আমাদের শেখায় যে ঈশ্বরের মহিমা বা তার রূপ আমাদের জাগতিক সম্পূর্ণতা বা পারফেকশনের ধারণার অনেক ঊর্ধ্বে। বাহ, অসাধারণ! এইভাবেই তাহলে পুরীর জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই বিখ্যাত কাঠের মূর্তি প্রতিষ্ঠা পেল। ঠিক। আর সেই রূপেই তারা আজও কোটি কোটি ভক্তের পুজো পাচ্ছেন। জগন্নাথ নামটার মানেও তো খুব সুন্দর, জগতের নাথ। হ্যাঁ,
জগতের প্রভু। অথচ দেখুন তার রূপটা কত সহজ, কত সরল, যেন খুব আপন। হয়তো এই অসম্পূর্ণতায় তাকে ভক্তের এত কাছের করে তুলেছে। রথযাত্রার সময়ও তো এই মূর্তিরাই বের হন। হ্যাঁ, রথযাত্রার সময় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তাদের এই লীলা রূপেই ভক্তদের দর্শন দেন। ভক্তরা আজও ওই লীলার কথাই স্মরণ করেন। তাহলে আজকের আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, শ্রীজগন্নাথের এই রূপটা আসলে অসম্পূর্ণ নয়, বরং এটাই তার সম্পূর্ণ লীলার একটা প্রকাশ, তাই তো? একদম, একটা দিব্য প্রকাশ। ছুঁয়ে যায়। আলোচনা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। বলুন। এই যে গল্পটা আমরা শুনলাম আর জানলাম যে ভগবানের ইচ্ছেতেই তার রূপ এমন অসম্পূর্ণ, এটা আমাদের পারফেকশন বা সম্পূর্ণতা নিয়ে যে একটা বাধাগতর ধারণা আছে, সেটাকে কি একটু নাড়িয়ে দেয় না? অবশ্যই দেয়। মানে বিশেষ করে যখন আমরা ঈশ্বর বা পরম সত্তার কথা ভাবি, তাদের রূপ কি সবসময় আমাদের চেনা ছকের মধ্যে, আমাদের নিখুঁত হওয়ার মাপকাঠিতেই বাধা থাকতে হবে, নাকি তাদের প্রকাশের ঊর্ধ্বেও হতে পারে? এটা সত্যিই একটা গভীর প্রশ্ন, ভাবনার বিষয়।